রোববার ব্রিটেনের একটি রেস্টুরেন্টে ইউথ ভয়েস অব বাংলাদেশের সাবেক সদস্যদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর এবং ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ কার্যত এক ধরনের অভিভাবকহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটময় সময়ে তারেক রহমানই একমাত্র যোগ্য নেতা। অনুষ্ঠানে ইউথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকার বলেন, বর্তমানে অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার মাধ্যমে নতুন একটা যুগের সূচনা হবে। ওনার কর্মকাণ্ডে ওনার যে বক্তব্য উনি এতদিন পর্যন্ত দিয়েছেন তার বাস্তব রূপ দেশের মানুষ দেখবে। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং দেশে একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ ব্যবস্থা দেওয়ার জন্য ওনার প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই আমাদের দলের নেতা জনাব তারেক রহমানের মুখে আমরা দেখতে পাই। যেহেতু আপকামিং ইলেকশনস আসছে, অনেকজনেই চেষ্টা করবে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন অডিও ভিডিও বিভিন্ন ছবি দিয়ে। সো আমাদের ফ্যাক্ট চেকিংগুলো করতে হবে। আমি ইয়াং জেনারেশনস যারা আছে, নতুন যারা তরুণ ভোটার্সরা আছে, আমি তাদেরকে বলবো আপনারা প্লিজ বি কেয়ারফুল এবং ফ্যাক্ট চেকিংগুলো খুব ভালো করে করবেন।